চৈতন্য মেলা, এটা একটি আশ্চর্য নাম। চৈতন্যের মেলা না অচৈতন্যের মেলা? চৈতন্য আর অচৈতন্য দুটো শব্দ আছে। চৈতন্য স্বয়ং মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, জীবগণ হচ্ছে অচৈতন্য। বলে অচৈতন্য আমরা সকলে জানি, একজনের চেতনা হারিয়ে গেলে আমরা তাকে বলি অচৈতন্য। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলা হয়েছে অচৈতন্য তারা যারা এখনো পথ খুঁজে পায় না বাড়ি ফিরে যাওয়ার জন্য, এরা অচৈতন্য, বেহুশ। জীবের জানিয়া নিদান গৌর ভগবান জীবেরে করিল দান। চৈতন্য দেব এসেছেন চৈতন্যের মেলা করে জিলিপি খাওয়ার জন্য নয়। চপ মুড়ি ঘুগনি মুড়ি খেয়ে চুড়ি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম, বাস, সেটা অন্য কোনো মেলা হয়। চৈতন্য মেলা সেটা না। চৈতন্য মেলায় যারা অচৈতন্য জীব তারা চৈতন্যের কথা শুনে, চৈতন্যের উপদেশে অচৈতন্য জীব চৈতন্য হবে। এই জায়গাটা, এই মেলার উদ্দেশ্য হলো সেটা। বহু জন্ম ধরে জীব তার নিজের বাড়িতে ফিরে যেতে পারে না। হরিনাম শুনছেন চৈতন্য মেলা। কারোরই বাড়ি আমাদের এখানে নয়, সব ভগবানের চরণ তলে। ভগবান গোলক বৃন্দাবনে থাকে, আমরা সেখানকার বাসিন্দা। অপরাধের ফলে এই সংসার রূপী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো জন্ম হয়ে গেল। 80 লক্ষ জনির পরে 80 লক্ষবার আমরা কীট পতঙ্গ বৃক্ষ লতার জন্ম পেয়েছি। তারপরে এই মানব জন্ম। এই মানব জন্মটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ফিরে যাওয়া যায়। তো সেই ফিরে যাবার রাস্তাটি হলো হরের নামই বকে বলো। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধীর যস্য, যার কৃপা হলে জীব অচৈতন্য থেকে চৈতন্যে আসবে, তবে সে বুঝতে পারবে তার আহার কি, তার পথ কি, তার বলা কি, তার কর্তব্য কি, তখনই বুঝতে পারবে। এই জন্য প্রথমত মহাপ্রভু বলছেন 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে যেন মনে হলো জনা 5-এর বেশি নাই। এটাই হবে না, আরেকবার হবে। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে খানিকটা বাড়ছে, আরো বাড়া দরকার। বলি প্রেম দাতা নিতাই চাঁদ কি, চৈতন্য মেলা কি, এদিকটাই হলো না তো, একবার হোক চৈতন্য মেলা কি। বললে ভালো, না বলার চাইতে বলা ভালো, না করার চাইতে করা ভালো। এসেছেন চৈতন্য মেলায়, একটা প্রণাম করা ভালো, না করার চাইতে। হরিনামের কাছে যখন দাঁড়িয়ে গেছে, একবার আওয়াজ দিলে চৈতন্য মহাপ্রভু আপনাকে ধরে নেবে, ও আমার লোক। আর যদি এবারে না বলেন, এড়িয়ে যান, এরপরে আর বলার বদনটাও পাবেন না। পশু জন্ম হলে হরিবল বলা যায় না, 4টা পা হলে আর হাতে তালি দেওয়া যাবে না। এই জন্য
জন্য চৈতন্য করিয়ে দেওয়া। হরিনাম শোনার মানে হলো মনে করিয়ে দেওয়া, আগুনটাকে খুঁটিয়ে দেওয়া, আবার জ্বলে উঠবে। এই জন্য হচ্ছে সেই কথা যেটা হচ্ছে হাত যদি থাকে সেবা করো, তালি বাজাও, ভগবানের জন্য ফুল তোলো, মালা গাঁথো, ভগবানের ভক্ত সেবা দাও, তবে আবার মানুষ জন্ম হবে। হাতের যদি কোনো কাজ না থাকে হাত আর পাবে না, চারটা পা হবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার চমৎকারিতা। যেমন কর্ম, তুমি যা চাইবে তাই পাবে। তুমি মাংস খেতে ভালোবাসো, জীব হত্যা করতে ভালোবাসো, তাহলে তোমাকে বাঘ সিংহের দলে জন্ম দেওয়া হবে। কারণ বাঘ সিংহ হচ্ছে মাংসাশী প্রাণী, তাদের জন্য দাঁত তৈরি করা হয়েছে অসমতল, মানে ছোট আর বড়, হ্যাঁ কি না? বাঘ সিংহের দাঁত দেখবেন অসমতল, ছোট বড় দাঁত। মানুষের কিন্তু সমতল, সমান, সমান্তরাল। সুতরাং মানুষ শাকাহারী, মাংসাহারী নয়, মাংসাশী প্রাণী নয়। বাঘ সিংহ জীব দিয়ে জল খায়, জীব দিয়ে চেটে চেটে জল খায়, কারণ ওরা মাংসাশী প্রাণী। মানুষ চেটে জল খায় না, মানুষ পিয়ে জল খায়। এটা হচ্ছে সাত্ত্বিক হারি মানব, শ্রেষ্ঠ হচ্ছে মানব। কিন্তু সেই মানব যদি জীব জন্তুর মতো পশু হত্যা করে খায়, তাহলে সে কোন দলে জন্ম পাবে? এটা হরিনাম শুনে আপনারা বিবেচনা করবেন। কীর্তন হচ্ছে জাগ্রত চেতনা, চৈতন্যকে জাগ্রত করা। সবার মধ্যেই চৈতন্য আছে, কিন্তু ছাই চাপা হয়ে গেছে, জানা নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন কলিযুগে, একটু মুছে দাও, অরিজিনালটা বেরিয়ে যাবে। মুছে দাও মানে চেত দর্পণ মার্জন, ভেতরে কোনো কাপড় যাবে না, ভেতরে কোনো জল যাবে না। সেখানকার জন্য কি জ্ঞান সাবান। যত জ্ঞানের উদয় হবে ভেতরটা তত পরিষ্কার হবে, তত গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হবে, আর তাতে তুমি কৃষ্ণ ভজন। তাই জন্য আপনারা হরিনাম শুনতে এসেছেন। আমি জানি সবটা বুঝতে পারবেন না, কিন্তু চেষ্টা করলে অসাধ্য কিছু নাই। যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। অনেক দিনের ভুলে যাওয়া পর আবার ফিরে পেতে গেলে অনেক দিন পরিশ্রম করতে হবে, আর না হলে কোনো প্রয়োজন নেই। যা খাচ্ছি, যেমন আছি, ভালো আছি, যদি থাকেন আপত্তি নাই। আর যদি প্রয়োজন হয় চৈতন্যের চেম্বারে ঢুকতে হবে, তার উপদেশ মানতে হবে, তার কথা শুনতে হবে। হ্যাঁ, এক জমিদার স্টেশনে নেমেছে, মানে রেলওয়ে স্টেশন, নেবেই বলছে এখানে কি কোনো মানুষ নাই? আরে কোন জায়গায় নামলাম রে, এখানে কি কেউ নাই? আমার এই পটলা পুটলিটা একটু মাথায় করে বাড়িতে দিয়ে আসবে, কেউ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুক্ষণের জন্য নীরবতা পালন করবেন আপনাদের কল্যাণের জন্য। সময় কাউকে ক্ষমা করে না, কারো জন্য অপেক্ষা করে না। এই যে একটি সময় আপনারা প্রাপ্ত হয়েছে, অত্যন্ত ভাগ্যবানজনক বিষয়। কারণ এও সময়ে আসে, সময়ে চলে যাবে, আর চাইলেও হবে না। এই জন্য সময়কে ধরতে হবে আর কাজে লাগাতে হবে। কাজ সকলেরই আছে, যেতে হবে সবাইকে, কিন্তু এ কথাও শুনতে হবে জীবনে খুব জরুরি। এই যে
জমিদার বলছে, শুনছো তো? ওইদিকে মুখ করলে কি শুনবে? क्या बात, क्या बात। চেম্বারে ঢুকলে শুইতে বললে শুয়ে পড়তে হবে, হ্যাঁ, পেট ফুলাতে বললে ফুলাতে হবে, তোমার ইচ্ছায় হবে না। এই হরিনামের জায়গাটা হচ্ছে সেই জায়গা, শ্রী চৈতন্য যা বলবে সেটা শুনতে হবে। চেম্বার থেকে বেরিয়ে তোমার বেলের লাপনা চালু কর। হ্যাঁ, তাহলে কি কথা হলো? এখানে কি কোনো মানুষ নাই, কোনো কুলি নাই? আমার এই বোঝাটা নিয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে, এ কোনো কাল্পনিক গল্প গাথা নয়, বুড়িমার গল্প নয়, এ হচ্ছে ঐতিহাসিক, এ হচ্ছে নিত্য, এ হচ্ছে সত্য, এ হচ্ছে সনাতনী। যা ছিল আজ আছে, আমাদের পরেও থাকবে, তার নাম হচ্ছে নিত্য সত্য সনাতন। সে কথা শুনতে বসেছি আমরা। দেখে এ সংসারে রোজগার করলে সকলে ভাগ করে নেবে, জমা দিলে নমিনি থাকবে, মরে গেলে ছেলে পাবে, কিন্তু একটা জিনিস কেউ পাবে না, সেটা আপনি যে মিথ্যা কথা বলে রোজগার করলেন, অন্যায় ভাবে রোজগার করলেন, ওর যে ভয়ঙ্কর ফলটা ওটা কেউ ভাগ করে নেবে না। শোনো হে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নয়। শোন রে মানুষ ভাই, এ কথা জীব জন্তু শোনে না, এ কথা জীব জন্তু মানে না, মানুষ মানে। যদি মানুষ না মানে সে তো মানব নয়, সে তো দানব। এই জন্য কি তোমার কোনটা? এত রোজগার করছো, পুতুল বাড়ছে, কিসের পুতুল? কর্ম ফলের পুতুল। সেটা তোমাকে জন্ম জন্মান্তর বয়ে বেড়াতে হবে, কেউ নেবে না। ডাকলেও সাড়া দেবে না, বোঝার ভার কেউ নেবে না। সবাই শ্মশান পর্যন্ত যাবে, গুড বাই করে দিয়ে যে যার কাজে ব্যস্ত হবে। তুমি বেচারা কোথায় যাবে ভেবে দেখেছো কি এপারে? তোমার হাতে কত রইল? জীবনে অনেক ঝগড়া করলে, অনেক মারপিট করলে, অনেক উপার্জন করলে, যাবার বেলা কত রইল? শূন্য। কারণ কি? আপনি কোনদিন প্রণাম করেন না। প্রতিদিন সকালবেলা উঠে মানুষ হলে প্রণাম করে, বেহুশ হলে করে না। গুরু মন্ত্র জপ করার সময় নেই। ওরে অচেতন মানব, যখন যাবি তুই কি নিয়ে পার ঘাটায় দাঁড়াবি? নাবিক যদি তোকে বলে কড়ি দাও, তুই কি দিবি রে? এই জগতের কোনো কড়ি সঙ্গে যায় না, যায় কেবল প্রণাম নাম। এইটাই তোর পুণ্য হয়ে সঙ্গে যাবে। এই হলো হরিনাম। হরিনাম যাত্রা নয়, হরিনাম সিনেমা নয়, একটু মজা হলো গিয়ে শুয়ে পড়লাম তা নয়। চৈতন্যের মেলা তৈরি করেছেন শ্রী চৈতন্য, অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এই জন্য ভাবতে হবে কতটা আমি চৈতন্যের পথে এগোলাম। কেউ কি নেই, কেউ থাকে না রে বাপ, কেউ থাকে না। সবাই নেবে, কেউ দেবে না। সাহায্য নেবে, সাহায্য
সাহায্য কেউ করবে না রে। এমন সময়ে স্টেশনে শুনতে পেলেন কে যেন হরিনাম গাইছে, হেলাতে জীবন যুগল কিশোর চরণ ভজন, হেলাতে জীবন চাপিও নম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে একটা জিনিস ভুলে গেলে চলবে না। আস্তে আস্তে এই যে শ্বাস আর প্রশ্বাস, আয়ুকাল হচ্ছে এটাই, শ্বাস আর প্রশ্বাস। শ্বাস মানে নেওয়া, প্রশ্বাস মানে ছাড়া। ভাবতে পেরেছে কতগুলো শ্বাস পাবেন জীবনে, হিসেব করে বিধাতা দিয়ে দিয়েছে, প্রতিটি মানুষকে দিয়ে দিয়েছে। কি করে শেষ করবি এটা তোর ব্যাপার। আমি কেবল রেশন দিলাম, কার দেখাবি মাল পা। এই শ্বাস তোকে দিয়ে দিলাম, তাস খেলে কাটাবি না সুরাপান করে কাটাবি না সিরিয়াল দেখে কাটাবে, ও তোমাদের ব্যাপার। সময় একই, কে কি করে কাটাবে ওটা তোমার ব্যাপার, ফলটা কেবল আমি দেব। পরের বারে তুমি মানুষ হবে না জীব জন্তু হবে সেটা আমার হাতে। তোমার কর্ম দেখে বিচার করব তুমি পরের বারে কি হবে। হেলাতে জীবন, এই জগতের সাধু শাস্ত্র গুরু বৈষ্ণব এনারা কেবল জানিয়ে দেয়, ওরে অবহেলা করে জীবন কাটাস না, তোর জীবন তোর হাতে। তাই অকারণে এই যাতে নরকে যেতে হয় সে কাজ আর করিস না। হেলাতে জীবন, মন আমার মন আমার মন আমার রে মূঢ়মতি মন আমার, হেলাতে জীবন যাপিল নাইয়া যুগল কিশোর অচরণ ভজন। ওই হেলাতে জীবন চাপিও নম যুগল কিশোর চরণ ভজন। যুগল কিশোর ওই রাধা মাধব, যিনি আদিতেও ছিলেন আজও আছেন পরেও থাকবে, সেই সে রাধা মাধবী মনে প্রাণ দিয়ে ভজনী তাই গৌর। আরে হেলাতে জীবন চাপিও নম যুগল কিশোর চরণ ভজন। আর যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। ওই যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন চাপিও নম যুগল কিশোর চরণ ভজ। তজি ভগে আশা নামি মকরন্দে, রে পিপাসু মন মধুপে মজ। ওই তো জীবন আশা হরি নাম মকরন্দে, ওরে পিপা
জীবগে আশা করি নামি মকরন্ধে রে পিপাসু মন মধুপে মগ্ন গান গাইছো। দেখুন তো, আরে তুই তো গান গাইলে মন ভরে পেট ভরে না, এদেরকে বোঝাবে কে বলুন? খালি কীর্তন গাইছে, কীর্তন গাইলে গান গাইলে মন ভরে পেট ভরে না, হতভাগা। এদিকে ছেঁড়া জামা কাপড় পরে যাচ্ছিস, পেটে খেতে পাস না, পেট দড়ি হয়ে গেছে, আয় আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, যা চাইবি তাই পাবি। গরিব মানুষ কোথাকার, পেটের জ্বালায় বসে আছিস স্টেশনে। এদিকে সেই ছেলেটা এলো, গান গাওয়া ছেলেটা এসে বললেন, আপনি কি করে বুঝলেন যে আমি গরিব মানুষ, আমার অভাব আছে? কি করে বুঝলেন? অভাব তার আছে দেখলেই বোঝা যাবে যে ভিক্ষা চায়। যে কারো কাছে হাত পাতে ও ভিখারি, ওর অভাব আছে তাই ভিক্ষা চায়। আমি কি আপনার কাছে ভিক্ষা চেয়েছি? আপনি আমাকে গরিব বললেন কেন? আমার কোনো অভাব নাই, শুধু আপনার বোঝা নিয়ে যাওয়ার কেউ নাই, তাই আমি এলাম। তা বলে কত নিবি? লাগবে না, বিপদে পড়েছেন, বোঝাটা দিয়ে আসবো। জীবনে তো অনেক করলে, কাউকে একবার শেষের দিনে ডাকবেন, কে আপনার সামনে আসে? ও কেউ আসবে না, সবাই নেবে, কেউ দেবে না। হ্যাঁ, তা যাকে বোঝাটা আমার মাথায় তুলে দেন, আপনার বাড়িতে দিয়ে আস। চলুন। এখন ওই যেতে যেতে ছেলেটি গান গাইছে। এই ছেলেটির পরিচয় পেলে আপনারা অনেকে হয়তো জানেন, ভারতবর্ষে তাকে সাধু সজ্জনেরা জানে। তার নাম হচ্ছে জোলা তাঁতি কবি, সন্ত কবি। হ্যাঁ, মন দিয়ে শুনবে। সন্ত মানে সাধু, ও তাঁতি কিংবা মুসলিম কিংবা হিন্দু এটা নিয়ে না। এগুলো নিয়ে যারা মাথা ফাটাফাটি করে, যারা মারপিট করে, এরা মূর্খেরও মূর্খ। ভজনের কোনো জাতি হয় না, মানুষের কোনো জাতি হয় না। জাতি হলো একটা, সে হলো তুমি কৃষ্ণের দাস। এই জন্য এই সন্ত কবির সারা ভারতবর্ষের হিন্দু মুসলিম খ্রিস্টান তাকে প্রণাম জানায়। সেই কবির ছদ্মবেশে রেলওয়ে স্টেশনে বসে আছেন জীবের কল্যাণের জন্য। যেমন আপনারা জানেন যে বিদ্যাসাগর জিও একদিন কুলির কাজ করেছিলেন। কুলি কুলি করে এক জমিদার চিৎকার করেছিলেন, স্বয়ং বিদ্যাসাগর এসে বলেছিলেন, আমাকে আপনার জিনিসপত্রগুলো দেন। বিদ্যাসাগরকে তিনি জানতেন না, কিন্তু বিদ্যাসাগর মহাশয় তার সব জিনিসপত্র মাথায় করে বয়ে তার বাড়িতে দিয়ে আসলেন। পরে তিনি যখন জানতে পেরেছিলেন, তিনি লজ্জিত হয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আপনি পরিচয় দিলেন না, পরিচয় তো ব্যবহারে, নামে নয়। দেখো, এ জগতে কুলি সকলে, কুলি কেউ একজনা দুজনা নয়, সকলেই বোঝা বয়ে বেড়াচ্ছে। ভুলের বোঝা, পাপের বোঝা, অপরাধের বোঝা কে বয় না? সকলেই তো কুলি। তা তুমি কুলি কুলি করে মানুষগুলোকে ছোট করছো।
সন্ত কবির বোঝা মাথায় নিয়ে যাচ্ছে আর হরিনাম গাইছে। আর রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল। ওই গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল। ওই গিরিধারী বল, গোবর্ধন বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বাহ 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 বাহ, তুই শুধু বোঝা বইস না, গানও ভালো জানিস। ভারী চমৎকার গান গাইলি তো। বলে জমিদার বাবু আমি শুধু গান নয় আরো অনেক কিছু জানি। বলে যেমন? যেমন মনে করুন এই রেল স্টেশনে যত মানুষ দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, যারা চলাফেরা করছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে। ইরে পেটে ভাত নাই, তোর ভিতরে এত বড় বিদ্যা, তুই তো চেম্বার খুলে বসলে তোর অভাব হবে না। বলে আপনি আবার ভুল করছেন, অভাব আমার নাই। অভাব কার? আপনার অভাব। তাই আপনি লোককে ডাকছেন, আপনার বোঝা কে নিয়ে যাবে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গিরিধারী বল, গোবর্ধন বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ। ওই গিরিধারী বল, গোবর্ধন বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তোর বড় মুখে ছোট মুখে বড় কথা বের করছিস। এই যারা আছে এই সকলের আয়ুকাল তুই বলে দিতে পারিস কে কবে মরবে? বল, এদের কথা বাদ দে, আমার কথা বল। আসলে এরা না পেটে ভাত নাই কিন্তু নিজেকে মনে করে জগন্নাথ। এই বল আমি কবে মরবো? সে সন্ত কবিরকে তো জমিদার চেনে না যে কত বড় সাধু, এ তো সাধারণ কুলি মনে করে। এই জন্য বলছে, সেই কুলিরূপী সন্ত কবির বলছে জমিদার কবে মানে তো অনেক, কবে নয়। হ্যাঁ কবে নয় মানে আজকে। বলে আজকে হলেও তো 24 ঘন্টা হয়। বলে তার মানে হলো এটাই, আপনি আর 24 মিনিট বাঁচবেন। রে তুই তো রেলের চাকা বন্ধ করে দিবি রে, আমার ভেতরে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বলিস কি রে? আমার বয়স 45 হয়ে গেল রে, আমি কেবলই রোজগার করে যাচ্ছি, ধান্দা চালিয়ে যাচ্ছি। ভাবছি 50-এর পরে খাওয়া শুরু করব, ভোগ শুরু করব, আর তুই তো এক ধাক্কায় আমার নাড়ি বন্ধ করে দিলি।
আমি আর 24 মিনিট বাঁচবো? বলে 24 মিনিট ছিল, এই কথা বলতে বলতে আরো 10 মিনিট কেটে গেল। তুই তো আরো নাভির শ্বাস তুলে দিলি রে। তার মানে বলে দেখে একটা জিনিস মানুষ বুঝতে পারে না, সেটা হলো সব কিছু দাঁড়িয়ে যেতে পারে, সময় কারো জন্য দাঁড়ায়। আপনি গল্প করুন, সুরাপান করুন, রাজনীতি করুন আর অর্থনীতি করুন, ওই একই সময়। কি করবেন ওটা আপনার ব্যাপার। তা আপনি এই যে কথা বললেন, আপনার 10 মিনিট কেটে গিয়ে 14 মিনিট আছে। বলে তাহলে কি আমি আর 14 মিনিট? বলে তাও আর নাই, আবার 10 মিনিট কেটে গেল, বাকি আর 4 মিনিট আছে। সর্বনাশ করেছে। এই সত্যি সত্যি আমি মরে যাব, সেটা মরলে বুঝতে পারবেন। এখন একটা কথা আপনার উপকারের জন্য বলি। আসলে মানুষের উপকার করলেও তো সে নিতে চায় না, হ্যাঁ, জ্ঞান দিলেও নেয় না। তা তবু আপনার কল্যাণের জন্য বলি, মানবেন না মানবেন জয় ইচ্ছা। হ্যাঁ, এ স্বাধীনতা মানুষকে ভগবানও দিয়েছে, আর ভারতীয় দণ্ডবিধান সংবিধানও তাই বলেছে। বলার অধিকার তোমার আছে, করার অধিকার তোমার আছে। এখানে শুধু কর্মের বিচার হবে, জজ আদালত তৈরি করে দেবে। কর্ম করার বলার অধিকার তোমার আছে, কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড় করানোর অধিকার জজ সাহেবের আছে। বাকিটা কি করলে ভালো হয় তুমি করো, এই তত্ত্বটা মানুষ বুঝতে পারে না, তাই সময়ের অপচয় করে। যেটা আপনি করলেন, এখন আপনার মঙ্গলের জন্য বলি, আপনি কি কোনোদিন জেনেছেন মানুষ মরার পরে কোথায় যায়? কি দুর্ভাগ্য দেখুন, এত চৈতন্য মেলা হচ্ছে, আপনার চৈতন্য হয়নি। গীতা এখন জায়গায় জায়গায় গীতা বিনা পয়সায় দিচ্ছেন, কি সুবর্ণ সুযোগ। একবার পড়ে দেখেছিস? একবার সাধু সঙ্গ করে দেখেছিস? ওরে অভাগা, ওরে দুর্ভাগা, ঘরের কাছে স্কুল থাকলো, তুই স্কুলে গেলি না, মূর্খ থেকে গেলি। গঙ্গা আছে তবু ডুবলি না, সাধু আছে সঙ্গ করলি। চৈতন্য এলো কলিকালে, তুই অচৈতন্য থেকে গেলি, কোন স্কুলে পড়ছিস? এই তত্ত্বটা অনেকে জানে, যারা সাধু সঙ্গ করে, হরি নাম শোনে। মরার পরে মানুষ কোথায় যায়? আপনিও একজন মানুষ, শুধু টাকা টাকা করে গেলেন, জীবনটা ফাঁকা হয়ে গেল। মরার পরে কোথায় যাবেন আপনার জানা নেই। মরার পরে দুটো জায়গায় মানুষ যায়, একটা হলো মানুষের ব্যবহার, একটা অমানুষের ব্যবহার। মানব চরিত্র, মানব ধর্ম, মানব রুট নিয়ম, সেটা মেনে চললে তুমি মানব, তাহলে তুমি গোলক বৈকুণ্ঠে যাবে, শ্রীকৃষ্ণ ধামে, যেখানে মানে ভক্তিমতী মা, তার গর্ভে তুমি আবার জন্ম পাবে, জন্মের পর থেকে প্রসাদ পাবে, কৃষ্ণ কথা বলবে, সাধু সেবা দেবে, সাধুর সঙ্গে হাত তুলে হরি বল হরি। হ্যাঁ, এটা হলো মানুষের কাজ। আর যেটা অমানুষের কাজ, সাধুর নিন্দা করা, ভগবানকে স্বীকার না করা, যার দ্রব্য তাকে না দিয়ে খাওয়া, চুরি করে খাওয়া, এগুলি যারা করে তারা নরকে যায়।
জমালয়ে। তা আপনি যা জীবনে করেছে ভালো কাজ একটাও করেন না, তা আপনাকে নরকে যেতে হবে। সেখানে আপনার বিচার হবে, যমরাজ বিচার করবে। সকলেরই বিচারের খাতা আছে, মরার আগে ওখানে জমা পড়বে। সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। দাঁড়ি পাল্লার দুটো দিক, একদিকে তোমার কর্ম আর একদিকে তোমার ফল। সেই অনুসারে তোমার বিচার হবে। তবে আমি হাত জোড় করে, আপনারা 3 মিনিট আছে, আপনি আর 3 মিনিট বাঁচবেন। আপনাকে আমি একটা কথা বলি, মানবেন কিনা আপনি চিন্তা করে দেখবেন। আপনার যখন বিচার হবে না, আপনি বলবেন যে আমি পুণ্য ফলটা আগে নেব, বাস, আর কিছু আমার বলার নেই। আপনার উপকারের জন্য আমি স্টেশনে বসে আছি, আমি হরিনাম গাই সকলের জন্য। যারা দাঁড়ায় তারাও শোনে, যারা দাঁড়ায় না তাদের কানেও পৌঁছে। কারণ আমি জানি হরিনাম ছাড়া জীবের কোনো দুর্গতির শেষ নাই। তাহলে তুই বলছিস আমি মরে যাব আর 3 মিনিট না, আর 1 সেকেন্ড। সব চাইতে সত্য হচ্ছে মৃত্যু। একে রোধ করতে দেবতারাও পারে না। মরে গেল জমিদার, মরে গেলে আমাদের দেহটা যায় শ্মশানে। আমরা কোথায় যাই? আমরা যাই বিচারশালা। সেখানে যম শাস্তির যাতনা, যম যাতনার একটা দেহ আছে, এই প্রাণটাকে তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। মহাভারত পড়বে, সাবিত্রীর কাছ থেকে যখন সত্যবানকে নিয়ে গিয়েছিলে, কিভাবে নিয়ে গিয়েছে? দেহ রইল সাবিত্রীর কাছে, প্রাণটা নিয়ে যাচ্ছেন যমরাজ কিভাবে? যাই হোক, সেখানে দাঁড়িয়ে গেল বিচারশালায়। যমরাজ বললেন, চিত্রগুপ্ত, এই যে মরলো তার খাতাটা খুলে দেখো তো, জীবনে কতটা পাপ কতটা পুণ্য করেছে, খাতাটা খুলে দেখো। খাতা খুলে চিত্রগুপ্ত বললেন, শুধু পাপ আর পাপ, পুণ্য কোথাও নাই। ভালো কাজ করলে পুণ্য হয়, খারাপ কাজ করলে পাপ হয়। জীবনে তাই করে। যমরাজ বললেন, দাঁড়াও চিত্রগুপ্ত, এটা জীব জন্তু নয়, মানুষ। মানুষ জানতে অজান্তে একটাও ভালো কাজ করে না, এটা হতে পারে না। আরেকবার দেখ, আবার একবার দেখলো, বলে মহারাজ আমার ভুল হয়েছিল, একেবারে শেষের দিনে একটা ভালো কাজ করেছে। কি কাজ? আপনারা হরিনাম শুনছে, ভুলে যাননি কেউ। শেষের দিনে কি করলো তার মনে পড়ে গেল। এক কুলিকে গালাগালি করেছে, এক গরিব মানুষকে গালাগালি করেছে। আমি ভালো কাজ করলাম কবে? যমরাজ বলে, চিত্রগুপ্ত ভালো কাজটা কি দেখো তো, কি কর্ম আছে? বলে মহারাজ, ও মৃত্যুর দিনে এক সাধুর সঙ্গ 24 মিনিট করেছে। 24 মিনিট এক সাধুর সঙ্গ করেছে, এই জন্য সেটাই ওর পুণ্য নামে লেখা আছে। বাবু, যাকে কুলি মনে করলো, তার সঙ্গ ফলে, তার হরিনাম শুনে এনার খাতায় পুণ্য লেখা হলো। ওরে অন্ধ মানুষ, আর কবে তোর চৈতন্য হবে রে? সাধু সঙ্গের ফল কি? এই শোনো, তোমার এই 24 মিনিটের ফল, যেহেতু তুমি সাধুর সঙ্গে মৃত্যুকালে 24 মিনিট ছিলে, তাই তোমাকে 24 ঘন্টা দেওয়া হলো। হ্যাঁ, নন্দন
কাননে, যেখানে ঋষি মুনি গন্ধর্ব কিন্নর ভগবানের কীর্তন গুণকীর্তন করে, সেই জায়গায় তুমি 24 ঘন্টা সুযোগ পাবে। বলো তুমি কোনটা আগে নেবে? অনন্তকালে নরক নেবে না 24 ঘন্টা নেবে? মনে পড়ে গেল সেই ছেলেটার কথা বলেছিল না, আগে পুণ্যটা চাইবে। আগে মহারাজ অনন্তকাল ধরে যাকে পচে মরতে হবে নরকে, সেটা শেষেই নেব, আগে ছোট্ট পুঁজিটা শেষ করে নি। আপনি আমাকে পুণ্যটা দেন। কে আছিস? একে নিয়ে যা, নন্দন কাননে ছেড়ে দিবি। 24 ঘন্টা পরে ঘাড় গলায় শিকল দিয়ে কাঁটা গাছের ওপর দিয়ে টানতে টানতে একে নরক কুণ্ডে নিয়ে যা। নন্দন কাননে 24 ঘন্টা সময় পেল, কি করবে সে? এমন সময় সেই কুলি বোঝা বহা ছেলেটা পৌঁছে গেল। হরিব কে গো তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, দেখে মনে হয় তোমারে, দেখে মনে হয় তোমারে চেনা চেনাই আমার কাছে, কে গো তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে এলে তুমি কাননে, কে গো তুমি কাঙালে বেশে এলে তুমি আমার কাছে, চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন জমিদার? আর জমিদার বলো না, আমার টাকাও নাই, দলিলও নাই, আমি জমিদার কি করে হলাম? বলে তাহলে জমিদার সাজতে গেলেন কেন? যেটা সঙ্গে থাকবে না, তোমার কাজে লাগবে না, অযথ টাকার পিছনে এত ছুটলেন কেন? যদি সাধুর সঙ্গে হরিবল বলতে, যদি বিদায় বলতে, জীবন তোমার অকারণে, জীবন তোমার কারণে কেটে গেল মায়ার কাছে, কে গো তুমি কাঙালে বেশে এলে বড়ই আমার কাছে। ঠিক আছে ঠিক আছে, সময় নাই, সময় খুবই কম, কারণ আপনি 24 মিনিটের ফল 24 ঘন্টা পেয়েছেন। আপনারই সময় নষ্ট হচ্ছে। যেটা বলতে এসেছি সেটা, আপনি 24 ঘন্টা কিসের জন্য পেলে? তোমার জন্য। তুমি যে সাধু, আমি তোমায় চিনতে পারিনি বাবা। জমিদার, এ জগতে যারা সোনা পরে সোনাই চেনে না, আর আপনি যাকে নিয়ে শুয়ে থাকে, যাকে নিয়ে সংসার করেন, আপনি তাদেরকেই চেনেন না, আর আপনি সাধু চিনবেন? সাধু চিনতে গেলে সাধু হতে হবে, সাধুর পথে আসতে হবে, তবে তো সাধুর সঙ্গে দেখা হবে। আপনি যদি কর লাইনে যান, আপনি যদি অসৎ পথে যান, সাধুর সঙ্গে দেখা হবে কি করে? এই জন্য লাইনে থাকতে হবে, একদিন না একদিন সাধুর সঙ্গ হবে। তা যাকে এই 24 ঘন্টা 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টা যদি কেউ হরিনাম করে, তার কত ফল?
দেরি করবেন না, কাজে লাগিয়ে দেন, আপনারই কাজ মিটে যাবে। আর নরকে যেতে হবে না। আপনি যদি এই 24 ঘন্টা কৃষ্ণ নাম করে কাটাতে পারেন। শুরু হলো কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকি ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল মুখে বল মুখে, বল মুখে বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকি ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকি ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল মুখে বল মুখে, বল মুখে বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সময় হয় না, এখন তালি বাজাচ্ছে। চলো, আর তালি বাজাতে হবে না। 24 ঘন্টা হয়ে গেছে। এরা কারা? যমদূত। 24 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, অপরাধ করার সময় মনে ছিল না, সারা জীবন হেসে খেলে কাটিয়ে দিল। হ্যাঁ, এখন কাঠ গড়া হেসে তালি বাজা। বন্ধ করো, চলো এইবার তোমাকে নরকে যেতে হবে। ওদিকে বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূতগণ এসে বলছেন ওকে ছেড়ে দেন, ও বৈকুণ্ঠে যাবে। বলে কেন? ও তো মহাপাপী, 24 মিনিট সাধু সঙ্গ করেছিল, তাই 24 ঘন্টা দেওয়া হয়েছিল, সেটা মিটে গেছে, এখনো নরকে যাবে। বলে আপনাদের রাজাকে গিয়ে বলবেন খাতায় কি লেখা আছে, আইন কি বলছে। কেউ যদি 24 ঘন্টা হরিনাম করে সে কি নরকে যায়? যমরাজ বলে সে কি নরকে যাবে, তাকে যমরাজও প্রণাম করে। হ্যাঁ, তাই এই জন্য ও 24 ঘন্টা হরিনাম করেছে, ওকে বৈকুণ্ঠে নিয়ে যাব, আপনারা ছেড়ে দেন। তাহলে কি হলো? একজন মহাপাপী সাধু সঙ্গ করার ফলে 24 ঘন্টা পেল, 24 ঘন্টা হরিনাম করে গোলক বৈকুণ্ঠে পৌঁছে। কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বুক ভরে যায় অভাব মিটায়,
তবে বুক ভরে যায় অভাব মেটায় হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় তবে বুক ভরে যায় অভাব মেটায় আহা স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় সব জায়গায় মহাসুখে কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি একটু জোরে লাগাইয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি বাহ সুন্দর হয়েছে নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভুর মেলাতে আপনারা উপস্থিত হয়েছেন এতক্ষণ নাম মহিমা শুনলে নামের কি ফল হরি ভক্তের কি মহিমা হ্যাঁ এই সুবর্ণ সুযোগ এই হীরের চাইতেও দামি এই সময়টা যদি কাজে লাগানো যায় জীবনে এত বড় সময় পেলাম কি করলাম যদি আমার বিচার হয় আমি কি হিসেব দেব কি আছে আমার নরকে যাব না বৈকুণ্ঠে যাব তাই ভক্তমণ্ডলী মায়েরা শুনতে থাকুন আর অল্প সময় শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য দেওয়ার জন্য পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিলেন 1407 ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু মাটির পৃথিবীতে এই বাংলার মাটিতে বাঙালির ঘরে জন্ম নিলেন আর আমরা কি দুর্ভাগা জীব মহাপ্রভুকে চিনি না শ্রী চৈতন্য প্রভুকে চিনি না তিনি কে কেন এলেন কেন গেলেন কি বলে গেলেন কি দিয়ে গেলেন একবারও কাদাল দিয়ে চলে গেল আমাদের সময় নাই প্রণাম করার তাকে একটু সম্বর্ধনা করা শিশুকালে মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে নবদ্বীপে সুরধ্বনির তীরে গেল হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম তোমার হরিনাম ভালো লাগে ভালো লাগে তাহলে শিকনটা মুছে না মহাপ্রভুর বয়স যখন 12 বছর তার দলটাও সেরকম কারো প্যান আছে কারো প্যান 9-10 বছরের ছেলে তখনকার দিনে লেখাপড়াও 9-10-এ শুরু হয় সে তাহলে কি হবে শিকন বেরোচ্ছে নিমাই বলছে কীর্তন করো সকলে মিলে কীর্তন করব একটা ছেলে নাগ মুছে বসে বস পড়ে যাবে আমরা নাক মুছলে কিসে মুছি রুমাল থাকে না স্টাইল দিয়ে রুমালে মুছি কিন্তু ওই ছেলের প্যানও নাই কোথায় মুছবে এরকম নিল আর এরকম দিয়ে নিমাইকে বলছে নিমাই কীর্তন তো গাইবি আমার দাদু বলে কীর্তনের দল করতে গেলে খোল লাগে করতাল লাগে পাবি বা কোথায় 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 খোল করো তালে পাবি বা কোথায় খোল করো তালে পাবি বা কোথায় হরি হরি যায় না বলা খোল করো তালে পাবি বা কোথায় হরি হরি যায় না বলা খোল করো তালে পাবি বা কোথায় পাবি বা কোথায় পাবি বা কোথায় খোল করো তালে পাবি বা কোথায় ভক্তমণ্ডলী মায়েরা খোল বিধাতা দিয়েছে সবাইকে খোল দিয়েছে সে খোলটা কি খোল মাটি দিয়ে তৈরি চামড়ার আবরণ আমাদের দেহটা
এটা কি দিয়ে তৈরি? মাটির দেহ মাটি। কি সুন্দর গান, তাল গাছে উঠে গান গাইছে, মোচা কাটছে, রস, যে রস খেয়ে তাল গাছের উপরে উঠে গান গাইছে, মাটির দেহ মাটি হবে। সেইখানেই তাড়ি খাচ্ছে, মানে যে ডগায় বসে, আর মাটির দেহ। তারপরে এখন সব গান না আমাদের অনুরোধ করে, আমি জীবনে আমি পারিনি ভাই ওসব গান, আমি শিখিনি। কে আনিল রে, সেই যদি গান গাইবি, গান মানে গান নয়, গান মানে জ্ঞান। বক্সের সামনে লাফানোকে গান বলে না, গান শুনলে জ্ঞান হবে। তো সেই জ্ঞানটা জানা দরকার। তো আস্তে 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 বাবা কথা বলবেন না, কেমন? দাঁড়ান, বলো রাধা রানী কি। এই তো হয়ে গেল, আর একটু একটু চেপে রাখো, হয়ে গেল, এই তো শেষ হয়ে গেল। তাহলে কি হলো? শোনো, গান মানে জ্ঞান, জ্ঞান জানতে হবে কার গান গাইছে ওটা না। এই জন্য মাটির দেহ মাটি হলো, এটা না, মাটির দেহ মাটি হবে, এখনো হয়নি। তাহলে কে কাজে লাগাতে হবে, খোল বাজিয়ে হরিনাম করে নিতে হবে, দেহ খোলটা বাজাতে হবে, একে হরি বলে বাজাতে হবে, সত্য কথা বলে বাজাতে হবে, তবে খোল, না হলে ঢোল। এই জন্য আর করতাল হচ্ছে এইটা, খোল আর করতাল কিনতে হবে না, বিধাতা দিয়েছে, একটু শুধু জেনে নিলে হবে। খোল কথার করতাল কথা, করে করতালি, করে করতালি, করে করতালি, করে করতালি, বাজাও তোমরা সবে করে করতালি, বাজাও তোমরা সবে করে করতালি। দেখি কার কার করতাল আছে। যার নাই কি করবেন বলেন? বাজাতে হবে। দুটি বাহু তুলে হরি 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 বল, দুটি বাহু তুলে বল, গৌর হরি হরি বলে, হরি 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 বল, গৌর হরি হরি বল, হরি 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 বল, গৌর হরি হরি বল, হরি 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 বল, হরি হরি। করে করতালি, করে করতালি, আবদনে বলো হরি বলে, করে করতালি, হরি বদনে বল হরি হরি, করে করতালি। মাটি মাটি এরা দাঁড়ি, বলে রাধা রানী কি। ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে সুরধ্বনির তীরে কতগুলো কুকুর বাচ্চা ঘোরাঘুরি করছে। কার বাচ্চা? কার বাচ্চা? না না, ছাগলের না, কুকুরের বাচ্চা ঘোরাঘুরি করছে। নিমাই তার মধ্যে একটা ছোবলে সাদা কালো রঙের একটা বাচ্চাকে কোলে নিয়ে বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, চাঁদ বদনে হরি বল, হরি বল হরি বল, চাঁদ বদনে হরি বল, হরি বল হরি বল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, কুকুর হরি বল বলে? মানুষ বলে, কিন্তু কোনো মানুষ বাদ যায় না, সকলেই হরি বল বলে। বলে কি বলে? সবাই হরি বল বলে। যদি না বলে, কুকুর বলতে পারে না, যে বলে না সে কে? আমি বলিনি। আচ্ছা, হরিনাম সব জায়গায় হয়, কোন জায়গায় হয় না? কোন জায়গায়? ভাগাড়ে। বলে ভাগাড়ে হরিনাম হয় না। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? এখানেও কিন্তু আমি বলিনি, আপনারাই বিচার করলেন। ভাগাড়ে হরিনাম হয় না, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ওটা আর ওই একই জায়গায়। কারো বাড়িতে কেউ কেউ যুদ্ধ করে হরিনাম চালিয়ে যাচ্ছে, তার চরণে প্রণাম, এটা ভাগ্যবান তিনি। একটা কথা
হচ্ছে যার বদনে হরিনাম হয় না তার এই 3.5 হাত দেহটা কি ভাগার না শ্মশান না নবদ্বীপ ধাম? রাধে রাধে। হ্যাঁ, দুঃখ নেই দুঃখ নেই। দেখেন, কাউকে দাগা দিতে আসি না, জানাতে এসেছি, স্মরণ করাতে এসেছি। হরিনাম হলো সেই হারিয়ে যাওয়া ভুলে যাওয়া কথাটাকে আবার মনে করিয়ে দেওয়া। দেহটা বাড়িটা তপবন বানাতে হবে, মানুষ পারে। হ্যাঁ, গোয়াল ঘর বানাতে মানুষ পারে, নর্দমা বানাতে মানুষ পারে, তপবন বানাতেও মানুষ পারে। এটাই কিনা মানুষই করে। মানুষই নিজেই তপ করলে তপস্যা, যেই জায়গায় তপস্যা করবেন ওটাই তপবন। যেখানে সকালে বিকালে গোবিন্দের পূজা করবেন ওই তো বৃন্দাবন, ওই তো তপবন। আর সকালে বিকালে দুপুরে যদি নিয়ম করে ঝগড়া করেন ওটা কোন জায়গা? ওটা শ্মশান। শ্মশানে কেবল নাই রে নাই রে, গেল রে গেল রে, মরে গেলাম রে, হায় আমার কি হলো রে, এটা শ্মশানের চিৎকার। এটা যদি কোনো সংসারে হয় তাহলে ওটাই শ্মশান। আর যে সংসারে ভোর 4টা থেকে হরিনাম হচ্ছে, সকালে দুপুরে সন্ধ্যায়, ওই জায়গাটা হলো গোলক ধাম, তপবন, বৃন্দাবন। ওই তো মহাপ্রভু। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা হরিনা, মধুমাকা বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা এই নাম, মধুমাকা হরিনা। শীতল হবে প্রাণ, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই নাম হরিনা, মধুমাখা হরিনা। শীতল হবে প্রাণ প্রাণ রে, মধুমাখা হরিনা। একবার বলি রে বদন,
কুকুরটার হলো কি, কুকুরটাকে কোলে নিয়ে নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য সে খালি তার মুখটা তুলে এরকম করে বলছে, বলি রে বদন, কিরে বলি রে বদন। একটা তোদলা ছেলে নিমাইয়ের দলে, নিমাই কুকুর হরিনাম করে, করেনি বলেই তো কুকুর, এ কুকুর হয়ে গেছে এই হরিনামের পিছনে লেগেছিল বলে। যারা মানুষ জন্ম পেয়ে এখনো হরিনামের ধারে এলো না, বরং নিন্দা করে মুখ বেঁকিয়ে, লম্পটকে এরা সম্মান করে, মাতালকে সম্মান করে, সাধুকে নিন্দা করে, এটাই হচ্ছে কলির দোষ। সবাইকে সম্মান করবে, চোরকে সম্মান করবে, চরিত্রহীনকে সম্মান করবে। দাদা তোমার মতো মানুষ হয় না, কিন্তু সাধু দেখলেই এরা নিন্দা করবে, এই দোষেই তো কুকুর। এই জন্য বলছি অনেকগুলো কুকুর বাচ্চা আছে, একটাকে তুলে নিয়েছি, যদি পারি চৈতন্য দিতে। তবে তুই যে কুকুর বাচ্চা কোলে নিয়েছিস, এটা যদি তোর মা সচি দেবী জানতে পারে, তোকে আর বাড়িতে উঠতে দেবে। এই আমি যাচ্ছি তোমার মায়ের কাছে, সেই ছেলেটা হাঁপাতে হাঁপাতে ছুটতে, মা কিছু হয়নি তো? আগে মা, দুঃখের কথা, নিমাই নাই। সচি মায়ের ধারণা ওই সুরধ্বনির তীরেই তো বেশি আড্ডা দেয়, হয়তো জলে পড়ে মারা গেছে। তাই সচি মা চমকে উঠে বলছে, আমার নিমাই নাই, তোরা থাকতে আমার নিমাই নাই, কি করে মরলো, কি করে জলে পড়লো? বলে মা জলে পড়েনি, তাহলে আগুনে, আগুনে কি করে পড়লো? বলে মা আগুনে পড়েনি, তাহলে কুয়োয় পড়লো কি করে? আরে মা কুয়োয়ও পড়েনি। তাহলে যে বললি নিমাই নাই, বলে নিমাই আছে, সে নিমাই নাই। দেখলো কি পাগলা, দেখলো আমাকে কিভাবে চমকে দিল, আমার বুক ধড়ফড় করছে। নিমাই তাহলে আছে তো? বলে আছে মা। বলে কি বাচ্চা? নিমাইয়ের বাচ্চা হয়েছে? এ কি পাগল, কি বলে আমি এখনো বুঝে উঠতে পারিনি। বলে মা, ঘেউ ঘেউ, বলে ঘেউ ঘেউ কি? কুকুর বাচ্চা কোলে নিয়ে হরিনাম করছে। নিমাই কুকুর বাচ্চা, এ নিমাইকে যে আমি কি সাধনায় পেলাম, হরগৌরীর পূজা করে, শিব ঠাকুর মা পার্বতীর পুজো করে, কত সাধনায় তাকে পেলাম, সে কিনা কুকুর। একবার আসুক বাড়ি। ওদিকে নিমাই চা বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি, ওদিকে নিমাই চা বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি। নাম ছাড়া গতি নাই, এই তো ভাব তোরি, নাম ছাড়া গতি নাই, এই তো ভগতি। নাম ছাড়া গতি নাই, এই তো ভাব তোরি, নাম ছাড়া গতি নাই, এই তো ভব তোরি। ওদিকে নিমাই চা বলে হরি হরি, ওদিকে নিমাই চাঁদ বলে হরি হরি। বলে মাগো আমি এসেছি মা, মাগো আমি এসেছি মা,
বলে মা গো আমি এসেছি মা, গো আমি এসেছি মা, একবার দেখো আমায় ভালো করে মা গো আমি এসেছি মা, দেখো আমায় ভালো করে মা গো আমি এসেছি মা। মা মা আমি এসে গেছি মা, আয় বাবা। সেই কুকুর ছানা এই সর্বনাশ করেছে। ওরে অনিমাই, তুই ব্রাহ্মণের ছেলে, তুই ব্রাহ্মণ তো নয়, তুই কি করেছিস কুকুর ছানা কোলে নিয়ে? বলে মা মা গো আমি ভালো কাজ করি না, যা একে একবারে নদীর জলে ফেলে দিবি, গঙ্গায় ফেলে দিবি, দিয়ে 3 বার স্নান করবি, তারপরে আমার কোলে আসবি, আমি তোকে কোলে করে খাও। কিরকম লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? গান নাড়ুন, ভালো লাগছে? এই যে কুকুর ছানা জলে ফেলে দিবে, ভালো লাগছে? এক বাড়িতে জানেন তো, রাজবাড়িতে রানীমা একটা ছাগলকে গায়ে হাত বুলিয়ে প্রতিদিন খাওয়ায়। একবারে গায়ে পিঠে রানীমার আলতো হাত, নরম হাত, ছাগল একবারে গদ গদ, সে তো প্রাণ ভরে খায়। ওদিকে দুটো হেলে গরু যারা ওই হাল করে গাড়ি টানে, সে তার বড় বড় শিং, সে তার জাত ভাইকে বলছে রাখাল যদি খেতে দিতে আসে শিং দিয়ে তুলে পেট পুড়ে দেবো। সে তখন দ্বিতীয় হেলেটা বলছে কেন? বলে রানীমা নিজের হাতে ছাগলটাকে খাওয়ায় আর আমাদেরকে রাখাল খেতে দেয়, মাঝে মাঝে মারে শুদ্ধ, কিন্তু ছাগলটা অত আদর খায় কেন? সে কি হাল করে না মইটা? তখন দ্বিতীয় হেলে গরুটা বলছে ভাই রে, কার দোতলা বাড়ি হয়েছে তুই তদলা হোসনি, তুই তার ছাদের দিকে তাকাসনি, ভগবান তোকে টালির বাড়ি দিয়েছে, উপযুক্ত দিয়েছে সুখী হবি বলে, ওর দ্বিতীয় তালার দিকে তাকাস। কেমন? কার কি হলো তুই তাকাস না, তোর কি হলো তুই দেখ, ওদিকে তাকাস না। কিন্তু মানুষ কি শোনে? মানুষ খালি হিংসায় পেট ফুলে যায়, লুচির মতো ফুলে আর চুপসে যায়। বড় হিংসা লোকের হয়ে গেল, আমি পিছিয়ে পড়লাম গো, আমার বাড়িতে টাইলস বসলো না। ওরে হতভাগা, ওই টাইল মারতে যাস না, জীবনটা কিচাইন হয়ে যাবে। ঈশ্বর যেখানে যাকে পাঠায়, যা দেয় তা তার ভালো। কামারের বাড়িতে যদি কারো জন্ম হয় তবে ইস্পাত চিনতে থেকে শিখো, লোহা চিনতে শিখো। তুমি ডিগ্রি পেয়ে ইঞ্জিনিয়ার হতে গেলে শেষে বাবা মা চাকর হয়ে যাবে। লাফালাফি ভালো নয়। ভগবান যাকে যেখানে দিয়েছে এরিয়ার মধ্যে থাকো, ভগবান তোমার কর্ম করার জন্য পাঠিয়েছে। তাহলে শুনে নেন, ছাগলের কি হলো? গরুটা, দ্বিতীয় গরুটা তাকে বোধ করালো চেপে যা, যা দিয়েছে খা। ছাগলকে রানীমা কেন হাত বুলোয়? দুদিন অপেক্ষা কর, বুঝতে পারবে। কিছুদিন কেটে গেল বাবা, একদিন দেখে রাজবাড়িতে সানাই বাজছে। হ্যাঁ, বাজাতো দেখি সানাই। প্রথম হেলে গরুটা বলছে আজ রাজবাড়িতে কি হচ্ছে রে? বলে আজ রাজকন্যার বিয়ে। তাহলে ছাগলটা তো আজ আরো ভালো খাবে। বলে আবার সেই ছাগল। বলে
আসেনি, সেই কুড়ো সেই খড় আর ভালো লাগে না। তখন বলে যা পাচ্ছিস খেয়ে যা, অন্যদিকে তাকাস না। হঠাৎ দেখে সেই ছাগলটাকে একজন স্বাস্থ্য করে লোক, মাথায় পাগড়ি বাঁধা, ছাগলটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছাগল ভ্যাঁ ভ্যাঁ করছে। সে যে হেলে গরুটা খালি রাগ করে, ছাগলকে খাওয়ায় বলে, সে হেলে গরু কাঁপতে কাঁপতে বলে, এই রানীমা ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে আজকে বে বাড়িতে খাবে। বলে ছাগলকে, ছাগল যদি খাবে ওই রকম? বলে না, ছাগলকে খাবে, ওকে মারবে বলে নিয়ে যাচ্ছে। বলে তাহলে রানীমা যে অত গায়ে হাত বুলিয়ে ওকে ভালো খাওয়ালো, তাড়াতাড়ি ওজন বাড়বে। তাড়াতাড়ি ওজন বাড়বে, এই জন্য এত আদর করে খাইয়েছে। সামনে রাজকন্যার বিয়ে, কিরে ভাই তুই খাবি? রানীমার হাতের হাত বুলানো খাবি? সে গরু বলে আজ থেকে আর আমি গুঁতবো না, খড় খাওয়া ভালো তো রানীমার হাতে খাওয়া ভালো। এগুলো মাথায় রাখো বাপ। মানুষ যদি তার সীমা ছাড়িয়ে যায়, এই রকমই বলি হতে হবে। যুব কাষ্ঠে বলি হতে হবে, লোভের বলি। এগুলি হচ্ছে শিক্ষা, নীতি শিক্ষা। ওদের কাছ থেকে শিখতে হবে, জীবনটাকে ঠিক রাস্তায় গড়াতে হবে। রাধে রাধে। মা বলে দিলে যা নিমাই ওকে জলে ফেলে দে, গঙ্গায় কুকুরটাকে জলে ফেলে দিয়ে আয় আমার কাছে, স্নান করে আমি তোকে কোলে নেব। দেখুন হরিনাম শুনছেন, জায়গা হচ্ছে চৈতন্য মেলা। শ্রী চৈতন্যের বাণী শুনুন। মা, মা গো, আমার মা আছে, কুকুরটার কি মা নেই? ওরও মা আছে, ওর বাবা আছে, ওর আত্মীয় স্বজনেরা আছে। আমি যদি ওকে জলে ফেলে দিই, ওর মা কাঁদবে না? যদি তোমার নিমাইকে কেউ জলে ফেলে দেয়, তুমি কি করবে মা? নিমাই, নিমাই রে, এ কি তুই সোনালি বাবা? এ তুই কি সোনালি? মা, একটা পিপিলিকা থেকে দেবতা পর্যন্ত সকলের ব্যথা অনুভব আছে, কষ্ট অনুভব আছে, আনন্দ অনুভব আছে। মানুষ যদি নিজেকে বলবান করে দুর্বলকে যদি বধ করে, কষ্ট দেয়, তাহলে তোমাকেও একদিন দুর্বল হয়ে জন্ম নিতে হবে। আজ যাকে বিনাশ করে তুমি সুখী হচ্ছ, একদিন তোমাকে খেয়ে তারা সুখী হবে। তোমার যদি কষ্ট হয় মা, তার মা কাঁদবে না। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশ
বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নানা মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয় দেবতার পরিচয় দেবতার পরিচয়। দেবতার পরিচয় দেবতার পরিচয় দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয় নানা মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন মানব চেতনা। দেখেন আজও অনেক মানুষ আছে আমাদের ভারতবর্ষে যাদেরকে মানুষ পুজো করে, দেবতার জ্ঞানে দেখে, ভগবান জ্ঞানে দেখে। তারাও মানুষ কেন না মানুষ হয়ে দেবতার কাজ করেছে। এটা মানুষ পারে, পশুরা পারে না। তাই দেখবেন মোড়ে মোড়ে স্ট্যাচু তৈরি করা হয়ে আছে। শুধু ছেলে মেয়ের মা হওয়ার জন্য নয়, মা মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা তিনি রূপের জন্য বিখ্যাত নয়, আত্মত্যাগের জন্য তারা পুজো পায়। সারা পৃথিবীতে দেবতার আসন প্রাপ্ত হয়েছে। নানা মানুষই তারা তো নয় নানা মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ